ঝিনাইদহ জেলার রত্নভাণ্ডার খ্যাত মহেশপুর। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা শহরটির বেশ কিছুটা অংশ। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক মহেশপুর উপজেলা শহরটির বেশ কিছুটা অংশ এবং জেনে নেওয়া যাক বেশ কিছু ইতিহাস। কপোতাক্ষ নদের তীরে গড়ে ওঠা মহেশপুরের আদি নাম ছিল যোগীদহ। পরবর্তীতে 1107 সালে হিন্দু দেবতা মহেশ্বরের নামে এই এলাকাটিতে একটি মন্দির প্রতিষ্ঠিত হয় এবং সে অনুযায়ী আদি নাম পরিবর্তিত হয়ে এলাকাটির নামকরণ করা হয় মহেশপুর। এছাড়াও কেউ কেউ বলেন রাজা মহেশচন্দ্রের নামানুসারে এই এলাকার নামকরণ করা হয়েছিল মহেশপুর। পূর্বে মহেশপুর ভারতের বনগাঁও মহকুমার একটি অন্যতম অংশ ছিল। 1947 সালে মহেশপুর ঝিনাইদহ মহকুমার অন্তর্গত হয়। বর্তমানে মহেশপুর উপজেলা বাংলাদেশের ঝিনাইদহ জেলার একটি প্রশাসনিক এলাকা। মহেশপুর উপজেলার আয়তন 419.53 বর্গ কিলোমিটার। এই উপজেলার উত্তর দিকে কোটচাঁদপুর উপজেলা এবং জীবননগর উপজেলা, দক্ষিণ দিকে চৌগাছা উপজেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ, পূর্ব দিকে চৌগাছা উপজেলা এবং পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ। মহেশপুর উপজেলা 12টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং মহেশপুর উপজেলা শহরটি 9টি ওয়ার্ড নিয়ে গঠিত। মহেশপুর থানা 1983 সালে মহেশপুর উপজেলায় উন্নীত হয়। মহেশপুরকে ঝিনাইদহ জেলার খাদ্য ভাণ্ডার বা রত্ন ভাণ্ডারও বলা হয়ে থাকে। আপনারা অনেকেই হয়তো জানেন এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃষি ফার্মটি রয়েছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাতে। এক কথায় বলতে গেলে মহেশপুর উপজেলা কৃষিতে বেশ সমৃদ্ধ। মহেশপুর উপজেলাতে যে কৃষি ফার্মটির কথা আপনাদেরকে বললাম তা দত্তনগর কৃষি খামার নামে অধিক পরিচিত। দত্তনগর কৃষি খামার এশিয়ার বৃহত্তম খামারগুলোর মধ্যে অন্যতম। এই খামারটি হেমেন্দ্রনাথ দত্ত প্রতিষ্ঠা করেন এবং এটি সবজি উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। এছাড়াও মহেশপুরে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কৃষি প্রকল্প ও কার্যক্রম চলমান রয়েছে। মহেশপুরে ধান, পাট, সবজি, তৈলবীজ, ডালসহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়। এছাড়াও মহেশপুর উপজেলায় রয়েছে বেশ কিছু নদ, নদী, খালবিল। মহেশপুরে মাছ চাষ ও পশুপালনের জন্য বেশ উপযোগী পরিবেশ রয়েছে। এখানে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি মৎস্য খামারও রয়েছে, যেখানে প্রচুর পরিমাণ মাছও চাষ করা হয়। শুধুমাত্র কৃষিক্ষেত্রে নয়, মহেশপুর উপজেলার শিক্ষা ব্যবস্থাও কিন্তু বেশ উন্নত। মহেশপুর উপজেলার মধ্যে বেশ কিছু প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সরকারির পাশাপাশি বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে, যা শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দিচ্ছে। মহেশপুরে বেশ কয়েকটি মাদ্রাসাও রয়েছে, যেখানে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা দেওয়া হয়। মহেশপুরে কারিগরি শিক্ষার জন্যও কিছু প্রতিষ্ঠান রয়েছে, যা শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা প্রদানে সহায়তা করে। এই মুহূর্তে আমরা আছি মহেশপুরের মূল যে বাজার বা বাস স্ট্যান্ড সেই জায়গাটিতে। এখন আমরা যাব মহেশপুর ডিগ্রি কলেজের দিকটাতে। সামনের এই রাস্তাটি ধরে আমরা এগিয়ে যাচ্ছি ডিগ্রি কলেজের দিকটাতে, আর এদিকটাতেই রয়েছে কপোতাক্ষ নদী। যাত্রাপথে আমরা কপোতাক্ষ নদীর উপর সুন্দর যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটিও দেখেছিলাম।
চলুন আপনাদেরকেও এক নজরে ঘুরিয়ে দেখাই। সামনে সুন্দর যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজটি মহেশপুরের কপোতাক্ষ নদের উপর তৈরি হওয়া সুন্দর একটি ব্রিজ। মহেশপুর এলাকায় ব্রিজের আশেপাশে দু একটি করে কৃষ্ণচূড়া গাছ দেখতে পাওয়া যায়, যে গাছগুলোর কারণে ব্রিজগুলোকে আরও বেশি সুন্দর লাগে। মহেশপুরের এই ব্রিজটি ছাড়িয়েই কিন্তু মহেশপুর ডিগ্রি কলেজটিতে এর আগেও আমি বেশ কয়েকবার এসেছিলাম। এটি হচ্ছে মহেশপুর ডিগ্রি কলেজটি দেখানোর সাথে সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।